উত্তর এলো না। তাহলে মনে মেয়ে হয়- মানুষ জীবনে কখনো লজ দিবে না। ঠিক বলেছো। দেখিস না আমাদের একটা মিস কল মারে তবু ডাইরেক্ট কল দেয় না। ঠিকই তো। ওই দেখ দাঁড়িয়ে আছে ভ্যাল ভ্যাল করে। আচ্ছা বেহুলা, শোনো না, আমি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বিদায় তুমি ভেল ভেল করে কাঁদছিলে, এখনো দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। দেখো না বেহুলা, সেই মাটির কলসির চেয়ে সুন্দর একটা কলসি তোমার জন্য গড়িয়ে নিয়ে আসছি। আচ্ছা বেহুলা, দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কি না? কুমার, হ্যাঁ, কলসি তো পছন্দ হয়েছে। হবে না হবে না কে দিচ্ছে হবে না। ঠিকই তো আছে, কিন্তু এই কলসি নিয়ে তো বাড়িতে যেতে পারবো না। কেন বেহুলা, বাড়ি গেলে কি হবে? মাঝে আমাকে বকবে। কেন বকবে? ভেঙেছেন মাটির কলসি আচ্ছা আর দিয়েছেন স্বর্ণের কলসি, তাই? তাহলে কি করে বাড়িতে নিয়ে যাব? বেহুলা, তুমি আসলে একটা বোকা। কেন? বোকাই যদি না হবে, এই কলসিটা কি তুমি জানো? এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো স্বর্ণের কলসি। বিশ্বাস হচ্ছে না তো? তোমার সাথে তো সখী রয়েছে, তাদের দিয়ে তুমি পরীক্ষা করিয়ে নাও। ঠিক আছে তাই তো হয়। ও করে গসাতে বের করতে কেন? সখী, দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী, এটা তো মাটির কলসি। এই সখী, তুই দেখ তো। এছাড়ি হাঁচা হতো কবি সখী, এটা তো মাটি। এছাড়ি খেলে হুদে ফুকুটির আছে দেয় কথা কয় না ফুকুটির আছে দেয়। কি হলো? তোরা যখন বলছিস মাটির কলসি, মাও দেখবে বেহুলা মাটির কলসি। তুমি চল আমার তাহলে, কাছে চল, তো চল। আমি পরীক্ষা করে দেখি। ওই যে দাদাকে দিয়ে পরীক্ষা করো। ঠিক আছে, দাদার দেখো কাছে তো। না কোষ্ঠী পাথর আছে, এখানে কুস্তি পাথর দিয়ে বসা দিতে তুমি। দাদা একটু দেখিয়ে আচ্ছা, দাও। আহ, দাদা কি বুঝলে? লক্ষ্মীন্দরী কি? এটা তো মাটির কুলছি। চুপ, তোর কোষ্ঠী পাথর ভালো না, বললাম না। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা বেহুলা, একটু দিয়ে যাও না। চলে যাবে? হ্যাঁ, চলে যাবার আগে একটু মিষ্টি করে দুটি কথা বলে ভালোবেসে তারপরে যাও। আর বলতে পারবো না, এবার আমরা চলে যাব। কেন? মুস্কি হেসে মেরে মুস্কি হেসে ফুসকি মেরে চুপ, কিসের ফুসকি মেরে? মুচকি এক হেসে। বিন্দু ভালোবাসা দাও। পারবো না। আমি চাষিগর কাছে আইনে 1 কেজি বাদাম দিমু। এ দাদা, এটা না। শোনো বেহুলা, কি? তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। কেন? চলে গেলে সোনার রাধে আর তো পাবো না। যে ও না, যে ও না ভাইয়া, একটু দাঁড়া তুমি। এই ও না, ও না ভাইয়া, একটু দাঁড়া তুমি। ঠিক আছে। আইরে তোমায় আমি ভালোবাসি, দিয়া পারা কাহানি গাইলা দিয়া পারা কাহানি। যাবো না, যাবো না গো, তোমার কাছে দিয়া। আচ্ছা, যাবো না, যাবো না গো, তোমার কাছে দিয়া। তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া গো, তাই গো মন দিয়া।
তোমার মুখের হাসি আরো সুন্দর জগৎ। মিষ্টি তোমার মুখের হাসি আরো সুন্দর জগৎ। পাগল আই গো আমি তোমার মন রানী, তুমি আমার রানী। আমি তোমার মন রানী, তুমি আমার রানী। তোমায় আমি ভালোবাসি, এই যে আমি। গেছে গা এই যে এই যে এই যে এই যে এই সারা আমার নষ্ট করিস না, এই সারা এই বেহুলা, এই বেহুলা বেহুলা এটা ভারত খেয়েছে। সব কিসের পারদ খেয়েছি, প্রেমে বলেছি। দাদা আমি আরো ভেবেছি তুমি বেহুলা। ছেলে করছি কি দেখছো? শোনো না দাদা, হ্যাঁ প্রেম করলে মাথা ঠিক থাকে না। হাই হ্যাঁ কেন বোঝে না? কপালটা বালা একটু হরছিলাম না তো খবর। চপ শুনল বেটা, বলি কি দাদা শোনো, বেহুলাকে তো ভালোবেসেছি, ওকে কি করে পাবো? একটা উপায় বের করো না। বেহুলাকে পেতে হলে কি বাবাকে গিয়ে বলতে হবে, কি বলতে হবে? না মাকে গিয়ে বলতে হবে, মাকে? আর মা বাবাকে বলবে। হ্যাঁ ঠিক চল। আছে, তাই চলো দাদা। আর এই যে সাউন্ড সিস্টেম, অসাধারণ একটা সাউন্ড সিস্টেম। তো আমাদের যদি কেউ বায়না করেন, পাশাপাশি এই সাউন্ডটা নেবেন। অসাধারণ সাউন্ড দিয়েছে, আমাদের কণ্ঠের কোনো সমস্যা হচ্ছে না। আমরা প্রত্যেকটা মানিকগঞ্জে যদি 50টা গান পরিবেশন করে থাকি, হয়তো 3টা ভালো পেয়েছি সাউন্ডের জন্য। তো আজকেরটা হচ্ছে সবচেয়ে সেরা সাউন্ড। এই ধরনের সাউন্ডগুলো নেবেন আপনারা। সাউন্ড সিস্টেমের নাম হচ্ছে উজ্জ্বল, তাই না? উজ্জ্বল সাউন্ড সিস্টেম। আসলে প্রথমে একটু সমস্যা ছিল, ইলেকট্রনিক্সের জিনিস একটু এদিক সেদিক হতে পারে, এখন অনেক চমৎকার। ধন্যবাদ দাদা, বেশিক্ষণ বিলম্ব করবো না, চলো আমরা চলে যাই আমাদের মায়ের কাছে। চলো। না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে? এই তো সুবর্ণ সুযোগ, প্রাসাদে মনে হয় মা একাই আছে। এই সুযোগে উজ্জ্বল ভাইকে সাক্ষী রেখে কথাটা বলতে হবে। মা ওই তো লোকাই আমাকে ডাকছে, এবার না বাড়িতেই আসবে। লোকাই, মা এ কি বাবা, তোমার মুখটা দেখছি মলিন, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? কারোর সাথে ঝগড়া করিনি মা, তাহলে কারোর সঙ্গে মারামারি করেছো? মারামারিও করিনি। তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। তুমি শুনবে মা? হ্যাঁ শুনবো। তাহলে শোনো। আম্মা গো,
আইলাম মাগো শানো বান্ধার ঘাটে গো। রূপের কন্যা দেখে এলে সাধু বান্ধব হ্যাঁ, মা। বলো তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায় তুমি শুনবে? ঠিক আছে। মাগো ঈশানীতে মা। ইছানিতে বাড়ি, ইছানিতে ঘর। হ্যাঁ মা, তার পিতার নাম কি এবং মেয়েটির নাম কি তুমি খুলে বলো। তুমি যদি শুনতে চাও মা, আমি তোমাকে অবশ্যই বলবো। হ্যাঁ, বলো। বেহুলা, বেহুলা, তুমি এই বেহুলার কথা ভুলে যাও। বেহুলার কথা তুমি কখনো ভুলে আসবে না। আমি বেহুলাকে বলতে পারবো না মা গো। তোমার তো বেহুলাকে ভুলেই যেতে হবে। মা গো, লোকাই, আমি যে ওই বেহুলাকে অনেকটাই ভালোবাসি মা গো। মা, লোকাই, আমি যে ওই বেহুলাকে ছাড়া বাঁচতে পারবো না মা। হে কি বলছো লোকাই? সত্যি বলছি মা, তুমি ওই বেহুলাকে ছাড়া কিছুতেই বাঁচবে না। কখনোই বাঁচবো না মা। এখন আমি কি করতে পারি এই মুহূর্তে? ঠিক আছে, তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো। হ্যাঁ মা, অনেকটাই। তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি। সত্যি বলছো মা? ঠিক আছে মা, আমার এখন অনেকটাই আনন্দ লাগছে। বাবা প্রাসাদে আসলেই তুমি বলবে কিন্তু। তাহলে আমি কিন্তু যাচ্ছি। ঠিক আছে, যাও। আসিবে কি মোর জীবনে উজ্জ্বল ভাই, যাই হোক, আসলে সাউনের যে মালিক অনেকগুলো টাকাতে পুরস্কৃত করেছে, ধন্যবাদ, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমরা চলে যাচ্ছি সেই আবার অভিনয়ের পর্বে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘরে, কিবা নাম, মাতা পিতার কি নাম হয় তার? স্বামী, মেয়েটির বাড়ি হচ্ছে ইছানি নগর, ঈশানীনগর। আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, পিতার নাম সাইমন সদাগর। মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। সনেকা, স্বামী, তুমি কি ভুলে গিয়েছো? সাইমন সদাগরের ৬টি কন্যা আমার ৬টি সন্তান দিয়ে এনেছিলাম। সেই ৬টি কন্যা কাঞ্চা চুলে রানী হয়ে ফিরে গিয়েছে সাইমন সদাগরের বাড়িতে। আবার পুনরায় কি তার ছোট কন্যা বেহুলাকে আমার পুত্র দুলু লক্ষিন্দরের কাছে বিবাহ দিবে? স্বামী, পুরনো কথা কখনো আমি ভুলিনি, কিন্তু লোকার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গিয়েছি। লোকাই বলেছে, মা, ওই বেহুলাকে যদি আমি না পাই তাহলে আমার এই জীবন আমি কিছুতেই রাখবো না। সনেকা, হ্যাঁ স্বামী, তুমি আমাকে কি কথা শোনালে? তুমি অন্তঃপুরে চলে যাও। এই মুহূর্তে আমি ঘটক সাহেবকে পাঠিয়ে দেব সেই ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম দিয়ে। এই কাছেস ঘটক সাহেবকে পাঠিয়ে দে। হ্যালো, কোথায় ঘটক মশাই? নমস্কার নমস্কার নমস্কার, কি কেমন স্যার? আছেন? এই তো আছি মোটামুটি, অনেক দিন পরে। অনেক দিন পরে আপনাকে তলব করেছি আমি। আমার 6টি সন্তান আপনাকে দিয়ে বিবাহ করিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার 6টি সন্তান এই কালীদস্যাগরে মৃত্যুবরণ করেছে। তাই তো আমার 6টি পুত্র বধূ কাঞ্চা চুলে রানী হয়ে ফিরে গিয়েছে তার বাবার বাড়িতে। আমার ছোট পুত্র দুলু লক্ষিন্দর দেখতে দেখতে অনেক বড় হয়েছে, তাকে বিবাহ করাতে হবে। আপনার খোঁজে কোনো কন্যা আছে? এই যে একটা বিপদে ফেলাইলেন।
এখন কন্যা দেখতে দেখতে একটা কন্যাই আছে, কোথায়? সেটা হইলো আপনার যে পুরাইনা বিয়াই, বিয়াই সেই সাইমন সদাগরের শেষামেশা একটা মেয়ে বেহুলা সুন্দরী। চমৎকার বলেছে তুমি। আর বিলম্ব নয় ঘটক মশাই, আপনাকে যাওয়ার আমি ব্যবস্থা করে দেব। আপনি উল্কার বেগে ছুটে যাবেন সেই চানিনগর সাইমন সদাগরের বাড়িতে। আমার পুত্র ধনু লক্ষিন্দরের বিয়ের পাইগাম নিয়ে আসুন ঘটক মশাই, আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তাই করুন। অর্ডার যখন নেই ফেলাইছি, তা সাইমন সদাগরের বাড়িতে তো যাই লাগবো। রাস্তা আস্তে রাস্তায় গাইতে থাকি। ঘটক চলিল চলিল ঈশানী নগর, ঘটক চলিল। চমকে চমকে যাই রে ঘটক, শুনো হে গমন ঘটক। সাইমন রাজার বাড়ি যাইয়া দিছে দর্শন ঘটক। এই তো বলছি, ও সাইমন সদাগর না সদাগর নে বাইকটা আছেন কি কোগো? আইতে আইতে বাড়িতেই বললাম। ঘটক মশাইকে পাঠিয়েছি সেই চানিনগর সাইমন সদাগরের বাড়িতে আমার বিয়ের, আমার পুত্রের বিয়ের প্রস্তাব নিয়ে। সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না। ও সদাগর মশাই আছেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? নমস্কার। কি সংবাদ? সংবাদ খুব খারাপ, খারাপ? খুব খারাপ। কি বলছো তুমি? যখনই আপনি আপনার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গেলাম, তারপর? খুব সুন্দরভাবে কথা বললাম। তারপর? সে যাহাতা অপমান করলো। এ কি বল- শুধু খালি অপমানই না, সে আমারে খাইতে দিল না, বইতে দিল না। লাস্টে আপনার কথা বলার পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর থেকে বাড়ি। এ কি বলছো ঘটক মশাই? সাইমন সদাগরের এত বড় স্পর্ধা আমার পাঠানো ঘটককে সে বেজ্জতি করেছে। আমি আর বসে থাকবো না, আমি নিজেই যাবো সেই চানিনগর সাইমন সদাগরের বাড়িতে। যেমনি ভাবে হোক না কেন সেই সাইমন সদাগরের কন্যাকে আমি ধরে নিয়ে আসবো। তাই জানি আসো, হয়, আসো তাই ঘটক জানি মশাই। হয়। চলুন। ওকে আজকে আমরা মনের মতন সাজিয়ে দিব। সখী, বলো সখী। এখানে বসো, তোমাকে সাজিয়ে দিচ্ছি। বেহুলা সখীর আলো আলো কইরা সাজাওলো, দিদি হালিয়ায় দুলিয়ায় নাচেলো, দিদি হালিয়ায় দুলিয়ায় নাচেলো। বেহুলা সখীর আলো মাথায় টুকরে আলো, দিদি হালিয়ায় দুলিয়ায় নাচেলো, দিদি হালিয়ায় দুলিয়ায় নাচেলো। বেহুলা সখীর আলো মালায় মালা দিয়ালো, দিদি
বিয়ান সাহেবা, মা বেহুলাকে সাজানো হয়েছে। হ্যাঁ, সাজানো শেষ হয়েছে। আসো পুত্র। বিয়ান সাহেবা, এই মুহূর্তে একজন ব্রাহ্মণ ডেকে মা বেহুলা এবং লক্ষিন্দরের বিয়ের কাজ সমাধা করা। কোথায় ব্রাহ্মণ মশাই? নমস্কার। নমস্কার ব্রাহ্মণ মশাই, বলেন। মা বেহুলা এবং আমার পুত্র দোল লক্ষিন্দরের হ্যাঁ, বিয়ের লগ্ন দেখে তুমি বিয়ের কাজ সমাধা করো। এই তো আর ঘন্টা খানি আছে, আমাদের বিয়ের লগ্ন লেগে যাবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই বিলম্ব না করে বিয়ের আসরে অবশ্যই পড়ুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এ দাদু, হ্যাঁ, তাড়াতাড়ি লগ্ন বয়ে বিয়ের যাচ্ছে। কাজ সমাধা হলে আবার আসবো, আসুন। এই যে শোনো, বলুন। তোমরা তো জীবনে বিয়ে করো নাই, বিয়ে আমি বহু পড়াইছি। আচ্ছা, তোমার মনে করো হিন্দু শাস্ত্রের বিয়া, আমি যা যা কমু আচ্ছা, ঠিক আছে। তুমিও তাই তাই কবা। এই তোরা একজন এক মিকে একজনে মুরা একবার এই ফাঁকা হইয়া দিলদারপুর বই রইছস এ মুরা বয়। আচ্ছা কও কি কবা? এ সাক্ষী রাখিয়া, সবাইকে সাক্ষী রাখিয়া, দেব দেবগণের সাক্ষী রাখিয়া, দেব দেবগণের সাক্ষী রাখিয়া, শুভ বিবাহ শুভ বিবাহ স্বর্গলোকে স্বর্গলোকে দিলেন জয়। দিলেন জয়। বেহুলা বেহুলা লক্ষিন্দরের লক্ষিন্দরে শুভ বিবাহ হয়। দেও গঙ্গায় জল। এখন হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী হ্যাঁ 7 পাক দাঁড়ান লাগবো, দাঁড়াইয়া 7 পাক ধরে দিব। আহো দাঁড়াও, ধরো হাতে হাতে। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আহা! ফুলের গন্ধে মোহনার নন্দে আমি হইলাম একা, ফুলের গন্ধে মোহনার নন্দে আমি হইলাম একা, অনেক দিন পরে পাইলাম, অনেক দিন পরে পাইলাম
লাগে না, একা একা ভালো লাগে না। ফুল বনে ফুলের মালা তুমি আমার বেলা, তোমার দেখে কালো বেলা। ফুল বনে ফুলের মেলা, বেলায় আমি একলা, এই নিশিতে করবো আজকে, এই নিশিতে করবো আজকে করাবো ফুলের মালা। একা ভালো লাগে না, আইলো তারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বিয়ের কাজ সম্মান করে একদম বিয়ের কাজ সম্পূর্ণ করছে, এখন শুধু খালি আশীর্বাদটা বাকি আছে। তাই নাকি? আমি বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করি, তারপরে বিয়ে সম্পূর্ণ ক্লিয়ার। ঠিক আছে। বেহুলা লক্ষিন্দরকে আমি একটু আশীর্বাদ করে দেই। তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা চির দীর্ঘজীবী হও। নমস্কার নমস্কার। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ রাজ দরবারে ওস্তাদজি বসা আছে, সেখানে গিয়ে আপনি খানা দানা করে এনাম নিয়ে তারপর চলে যাবেন কিন্তু। ঠিক আছে, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। বিয়ান সাহেব, এবার মা বেহুলাকে হাসি মুখে বিদায় করে দিন। ঠিক আছে। মা বেহুলা, তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে এবার যেতে হবে সেই চাম্পাইপুর নগরে। এবার তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো। ঠিক আছে। পুত্র দোল লক্ষিন্দর, বৌমাকে নিয়ে যথারীতিভাবে তুমি চলে আসবে। মা গো, মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যে চলে যাব সেই স্বামীর ঘরে, তাই তো বলছি তুমি আর কান্না না করে আমাকে হাসি মুখে বিদায় দাও। মা বেহুলা, তোমাকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা। মা গো, তবু যে বিদায় দিতে হবে। দেন বিদায় দে, চলছি আমি বাড়ি। আমি যে কিছুতেই সইতে পারছি না। আমার বুকের পাথরটা ভেঙে যাচ্ছে মা। তোমাকে বিদায় দিয়ে আমি কি দিয়ে বলবো মা?
হাই গো কতই ভাত খাইছিলাম গো আমি মা গো দূরে হাই গো ছোট কালে দিলা মাগো মাগো চলেছি আমি বাড়ি মাগো আমি তো সইতে পারছি না কি করে তোমাকে ছাড়া থাকবো তুমি ছাড়া যে আমার কেউ নেই আশীর্বাদ করো তোমার এই বেহুলা যেন সুখী শান্তিতে সংসার করতে মাগো চোখের জলে ফেলে এই বেহুলাকে আর কষ্ট দিও না তুমি তো জানো তোমার এই দু চোখের জল দেখলে আমি যে কিছুতেই থাকতে পারি না মা তাই বলছি তুমি কান্না করো না আমাকে যে সে অনেক দূরে যেতে হবে আমার মেয়েটাকে দেখে মাগো মা বেহুলা তুমি এই দু চোখের জলে ফেলে এই বেহুলাকে আর কষ্ট দিও না মাগো মা তুমি তো জানো তোমার এই দু চোখের জলে দেখলে আমি বেহুলা যে কিছুতেই থাকতে পারি না তাই বলছি আর কান্না করো না
হাসি মুখে বিদায় দাও। কেদো না মাগো তুমি কেঁদো না রে, মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না রে। মাগো বেউলা আমি কিছুতেই থাকতে পারছি না। মা তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? মা আমি থাকতে পারবো না। মা আমাকে ছেড়ে দিও না। মা আমি কি দিয়ে থাকবো? মায়ে জানে মেয়ের দরদ ভাবে, অনেক কি তাই জানে রে। মাগো কেঁদো না, মাগো কেঁদো না, মাগো ওই চোখে কেন জল ফেলে আর আমাকে কষ্ট দিও না। কার কাছে কই মানে হে ব্যথা মাগো, মানুষ নাইয়া মারো রে। কেঁদো না, মাগো কেঁদো না। কেন কান্না করছো? আমি কিছুতেই থাকতে পারবো ওরে কার কাছে কই মনের ব্যথা মাগো, মানুষ নাইয়া মারো রে। মাগো কেঁদো না, মাগো কেঁদো না। মাগো তুমি যদি এভাবে কান্না করো আমি বেহুলা কি করে ঠিক থাকবো? আর কান্না করো না। আমি কাঁদছি না, দেখো আমি একটু কাঁদছি না।
কোথায় যাব কি করিব মাগো কার ছায়াই দাবরি কেদো না মাগো কেদো না মাগো মাগো বেহুলা রে यार का बेहुला अम्मा गो यो बेहुला रे यार का बेहुला পন্থের দিকে আর যাইবেন না আমার দিলে বুঝবানে না গো পন্থের দিকে আর যাইবেন না আমার দিলে বুঝবা রে না গো আমি মহায়ের দুয়ায় হইলাম বাহারি গো বেহুলা রে यार का बेहुला बेहुला मगो बेहुला देवना छोड़ू के बेहुला চলে
মাহায়ের দুয়াহাই চলছি শ্বশুর বাড়ি গো বেহুলার আহার আম্মা গো বেহুলার আহার বেহুলা এত সুন্দর বাসর ঘর ওগো ঠাকুর আমি কি পারবো এই বাসর ঘর থেকে আমার স্বামীকে রক্ষা করতে? ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। হয়তো এখানে Hello. স্বামী চলে আসবে। মঞ্জু মঞ্জু আসো। নবাব আলী ভান্ডারী এই লক্ষ্মীন্দরের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে দোয়া করেছেন উনি যেন আরো ভালো ভালো গান গাইতে পারে। নুরুজ্জামান সাংবাদিক বেহুলার বিচ্ছেদ গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া করেছেন উনি যেন আরো ভালো ভালো গান শোনাতে পারেন। ধন্যবাদ সকলকেই। আয়নাল সাধু পাগল হয়ে গেছে টাকা দেওয়ার জন্য। আয়নাল সাধু বেহুলার গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা। যারা আমাকে টাকা দিয়ে ধন্যবাদ দোয়া সকলকে। করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন, পরবর্তীতে আরো অনেক বিচ্ছেদ হবে। ওই যে বেহুলা আমার বাসর ঘর এখান থেকে ঝিলিমিলি ঝিলিমিলি করছে, না জানি সেই লোহার বাসর ঘরে ভেতরটা কত সুন্দর। না, নতুন মানুষ নতুন জায়গা, অদ্ভুত এই বাসর ঘরে একা একা বেহুলা মনে হয় ভয় পাচ্ছে। আমি চলে যাই আমার বেহুলার কাছে। বেহুলা, এ কি স্বামী, তোমার চোখে জল কেন? কই স্বামী, আমার চোখে তো কোনো জল নেই। এ কি স্বামী, হঠাৎ করে আপনার কি হলো? বেহুলা, আমি কিছুই বুঝতে পারছি না। এই বাসর ঘরে ঢোকা মাত্রই আমার জানি কেমন লাগছে। স্বামী, আচ্ছা বেহুলা, তার আগে বলুন আপনার মুখটা এমন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, আমার কেন জানি না অনেকটাই ক্ষুধা লেগেছে, তাই বলছি কি বেহুলা তোমার কাছে কি কোনো খাবার হবে? বেহুলা, আমি যে আর স্থির থাকতে পারছি না। বেহুলা, ওগো ঠাকুর, এখন আমি কি করব? স্বামী, আমার কাছে যে কোনো খাবার নেই। আপনি তো দেখছেন এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা। আমি কি করে কিছুই খেতে জানতে দেবো? চাই না বেহুলা, কারণ তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, তুমি হচ্ছে আমার স্ত্রী। তাই বলছি কি বেহুলা, আমাকে কিছু খাবার এনে দাও না। ও কি হাই রে, আমি যে আর পারছি না। নাম শুই নাছি আমি চন্দ্র কিছু খেতে দাও। বলছি আমি যে আর পারছি না বেহুলা, ক্ষুধার জ্বালাই যে আমার মুখটা ফুটে যাচ্ছে। বেহুলা, কিছু তো খেতে দাও। বাপের বাড়ি দেখে গো এলা, স্বামী বেতে ঘর আই গো শ্বশুর বাহারি আইসা গো দেখি লোহার বাসর ঘর। স্বামী, আপনি তো দেখছেন এই
বাড়ি দেখে গো এলা স্বামী গোলাভ ইহরা ধানো আই গো শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট আপনি তো সবই শুনছেন এই বাসর করে কিছু নেই আমি যে আর পারছি না বেহুলা। চালো নাই মোহর ডাহলো নাই রে স্বামী নায়কা ইহাতে ঘড়ি গো আই গো কারো বাড়ি যাব গয়ামি চাইলে রো ভিখারি স্বামী কিছুই বুঝতে চাই না। আমি এখন কি করবো? বেহুলা তোমার কাছে কি এমন কিছু নেই যেটা খেয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণ, আমার এই ক্ষুধার্ত দেহ, আমার ক্ষুধার্ত দেহ আবার পূরণ হয়? স্বামী বলো না বেহুলা, আমার কাছে যা আছে তোমার কাছে আপনি কি তা খাবেন? কি আছে তোমার কাছে? আমি যখন আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে এসি আচ্ছা, তখন আমার মা আঁচলের মধ্যে কি যেন বেঁধে দিয়েছিল। দেখি তাই তো। বলছি আপনি বসুন। এটা তো দেখতে পাচ্ছি সেই নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। স্বামী স্বামী বেহুলা, এখন আপনার কেমন লাগছে? সত্যি তুমি ধন্য। জানো বেহুলা, তোমার হস্তের সেই নারকেলের লাডু খেয়ে আমার অনেকটাই ভালো লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, কি আমি তোমার হাতের অমৃত সুধা প্রাণ করেছি। তাই? বেহুলা, তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর ঝিলিমিলি ঝিলিমিলি করছে। হ্যাঁ, আজকে রাতটাও অনেক সুন্দর, আকাশে চাঁদ উঠেছে। বলে কি বেহুলা, চলো না এখানে আর বিলম্ব না করে আমরা চলে যাই সেই ফুল সজ্জায়। স্বামী বলো বেহুলা। তার আগে যে একটি কথা বলার ছিল। তার আগে কি কথা বলবে? বলবো? বলো দেখি। আমি ভেবেছিলাম তুমি ভেবেছিলে যখন আমার বিয়ে হবে বিয়ে হবে, ওই বাসর ঘরে গিয়ে গিয়ে স্বামীর সাথে সারা রাত গল্প করব। বলে কি বেহুলা, শোনো না, প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটি রাত আসে, সেই রাতের নাম কেউ বলে ফুল সজ্জা, আর কেউ বলে বাসর রাত। তা তো জানি। সেই রাতটা খেলাই খেলাই গল্প করে কাটিয়ে দিলে চলবে না। স্বামী চলো না বেহুলা, ফুল সজ্জায় যাব। স্বামী কি আমি তো বলছি চলুন না সারা রাত গল্প করি। বেহুলা, তোমার সেই গল্পটা কালকে করব, আজকে ওই ফুল সজ্জায় সজ্জিত হব। তাই তো বলছি, চলো না। স্বামী বলো। আমি তো বলেছি সারা রাত গল্প করব। আমি বলছি চলো আমার ফুল সজ্জায়, আমরা দুজনে মিলে ফুল সজ্জায় সজ্জিত হব। বেহুলা, আর বিলম্ব করো না। আমি তো বলেছি আমি যেতে পারবো না। বেহুলা, আমি হ্যাঁ। ভালোই ভালোই বলছি। আমি ভালোই ভালোই বলছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। যাবে না তুমি? না যাবে না তুমি? বলছি তো যাবো না। থাকো তোমার সেই গল্প নিয়ে। বেহুলা, সত্যি তুমি আমাকে ভালোবাসো না? ভালো যদি বাসতে ঠিকই তুমি আমার সাথে ওই ফুল সজ্জায় গিয়ে সজ্জিত হতে। তাই বলছি কি, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই মন নিয়ে। আমি লুকাই চলে যাচ্ছি বাসর ঘরে। আপনি চলে যাবেন না। আমি বেহুলা যা বলছি
সবই যে আপনার মঙ্গলের জন্যই বলছি। কখনোই না। আপনি শুনবেন, আমি কে জন্য ওই ভুল সজ্জায় যেতে চাচ্ছি। তুমি ভালোই যদি বাসতে তাহলে আমার সাথে এমন ছলনা করতে পারতে না বেহুলা। আমি কোনো ছলনা করছি না। এটা তোমার ভালোবাসা ছিল না, আপনি একবার এটা ছিল তোমার ছলনা। স্বামী, সত্যি বলছি। তাহলে আপনি শুনুন। কি শুনবো? হাই পরিবে শুই নাচি না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাপে। স্বামী, আমাকে বলছি, আমাকে খাবে সত্যি বলছি। এ কিছুতেই হতে পারে না। বলছি আমাকে সামনে খেতে পারে না। এটা নিশ্চয়ই তোমার চালাকি। আমি বুঝতে পেরেছি। আমাকে সামনে খাবে কেন? হাই গো একবার লঙ্গে শুইলে না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাপে। না, এ কিছুতেই হতে পারে না। স্বামী, ওকে ঠাকুর, আমি কি এমন অপরাধী করেছি ঠাকুর? আমার এই ফুল সজ্জায় আমাকে ঠাকুর আপনি খাবে? আমি কিছুতেই মানি না, মানি না। হাই গো হারা বালা প্রাণে গো স্বামী, স্বামী হারাইতে এ যে চাই না। স্বামী, আমি বেহুলা যা বলছি, আমি যে তোমাকেও হারাতে চাই না বেহুলা। বলছি বেহুলা, সত্যি বলছি স্বামী। আমি চাই সব সময় তুমি আমার বুকের মধ্যে কানে থাকো। বেহুলা, তুমি বলো এসব মিথ্যে কথা? এসব মিথ্যে কথা, সত্যি কথা, এসব মিথ্যে কথা। আমি মানি না, আমি মানি না, আমি কিছুতেই মানি না। আমি পাচ্ছি না। তুমি কি আমার মাকে লিখেছিলে ঠাকুর? আমি কি এমন অন্যায় করেছি ঠাকুর? আমি কি অন্যায় করেছি? না। হাই গো কাঁচা ডালিম ভাঙ্গা না গো খাইলে স্বামী গোষ্ঠা গোষ্ঠাই লাগে। স্বামী, আমি আমি বেহুলা যে স্বামী বলছি। আমি বিশ্বাসই করি না, আমি কিছু বিশ্বাসই করি না। হাই গো বাঁকা ডালিম ভাঙ্গা না গো খাইলে স্বামী মিষ্টি মিষ্টি লাগে। বেহুলা, স্বামী, তোমার সাথে আমার সাথে আমি সবই বলছি। ডালিমের কিছু আমি যে বলছি স্বামী, আমি যে কিছু বুঝতে পারছি না গো বেহুলা। আমাকে ভালো করে তুমি বুঝিয়ে বলো না। আমি তোমাকে হারাতে চাই না। হাই গো আজ পশু গাইল
স্বামী বাদে আচ্ছা স্বামী আজও বিশু আমি সবই বলছি। কালো বিশু সামনে মঙ্গলবার বেহুলা সত্যি করে বলো না বেহুলা বলছি কি হবে আমার আমি যে সত্যি বলছি। হাই গো দিন দিনের পরে না গো স্বামী স্বামী সকলি ইহতো মারো বেহুলা স্বামী আমি কিছুই মানি না কিছুই জানতে চাই না শুধু এটাই জানি আজকে তোমার আমার ফুল সজ্জার রাত স্বামী এই রাতে যদি আমি তোমাকে নাই বা পেলাম তাহলে কি হলো এই ভালোবাসা করে স্বামী বেহুলা আমি বেহুলা যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্যই তুমি বলছি। তো জানো বেহুলা আমি তোমাকে ছাড়া বাঁচবো না বেহুলা স্বামী ঠিক আছে, এত করে যখন বলছেন আমি আপনার সাথে ফুলসজ্জায় যাব। সত্যি বলছো হ্যাঁ সত্যি সত্যি বলছি বেহুলা কিন্তু আমার যে একটি শর্ত আছে। তোমার শর্ত হ্যাঁ বেহুলা ওই বাসর করে ফুল সজ্জার জন্য আমি হাজারটা শর্ত মানতে রাজি বলো না বেহুলা কি তোমার শর্ত স্বামী বেহুলা আমার সাথে তোমার এই বাসর ঘরে যে পাশা খেলতে হবে। বেহুলা স্বামী পাশাকে সারা রাত অব্দি খেলতে হবে নাকি পাশা তো খেলবো মাত্র 3টে চাল। তিনটি চাল একটি চালে যদি হারাতে পারি হারাতে পারি তাহলে আমি বেহুলা তুমি বেহুলা স্বেচ্ছায় এই বাসর ঘরে শুয়ে পড়বো। সত্যি বলছো সত্যি তো বলছি। আর যদি আর যদি তুমি আমাকে হারাতে পারো ঠিক আছে বেহুলা আনো আনো তোমার পাশার গটি তুমি জলদি নিয়ে এসো ওরে আলো পাশার গুটি আনো আনো খেলবো যে তুই জানে প্রথমে যাহা লিহিল রে পাশা হাই গো লুকাই হে রে গেল ওই না পাশা হে গা গিয়া রে বলে লুকারি মা আমি কিছুতেই হারতে পারি না আরো দুটি চাল আছে সময় আছে চলো না সারা রাত গল্প আরো করি। দুটি চাল আছে তুমি চালো দ্বিতীয় যাহা লিহল রে পাশা গেল আমি কিছুতেই হারতে পারি না আমি কিছুতেই হারতে পারি না। আর কাছে একটু চাল আর একটু চাল আছে ঠিক আছে তুমি চলো দ্বিতীয় যাহা লিহল রে পাশা হাইরে বেহিলা হে গেল আমি তো কিছুতেই হারতে পারি না। পাহাড় গুলছো স্বামী আমি যে কিছুতেই হারতে পারি না। আমি জিতে গেছি আমি বিশ্বাস করি না। জিতে গেছি বেহুলা স্বামী তুমি
তো কথা দিয়েছিলে আমি যদি একটি চালও জিতে যাই তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে বেহুলা। আমি জানি আমার বেহুলা যদি কাউকে একটিবার কথা দেয় সেই কথার কখনোই নড়চড় হয় না। ঠিক আছে, চলো না বেহুলা। তাই চলো। শোনো না বেহুলা, বলো। কত সুন্দর ঝিলিমিলি ঝিলিমিলি করছে। শোনো বেহুলা, রোমান্টিক করলে রাত পুষিয়ে যাবে, চলো না। হ্যালো হ্যালো হ্যালো, ইউরে কায়ালো কালো বইলারে পাওয়াদাই ডাহায়া কিতেলা দিল রে ওরে यह को डाको दियो दीना को बताए दीना डाको इहिनो डाया को साइरो दीना को बताए पंच डाको रे रे सहयोना नागिर सामने हाजिर तुम्हारी बोले नागिर बोली पाने दर्शन তুমি জাগো কোয়ন টায়া গিলায়া ইহা বগয়া আমি বেহিলা না পায়াইলা
ওই যে কাল সকালে গায়াত বায়া জানা গবে তোমার মারায়া সায়া আমি লইয়া ওই যে নিদয়ালি সুর ও নারী পদাই পাঠাইল আমারে গো ওই যে শীতল বসিয়া রে সামনে কান সবাই মাথা চুল ছেড়ে দেন। হাতের বান ছাড়েন সবাই। ওই যে শীতল হইতে কালো ওরে নাগিরে নাগিরে বসিল আহিগা দেহে পুরের পাতা আহায়রে দেবী সেদে দেনে দেখিল আহিল মুহুষ্ট খায়ানি বসা আয়রে নিহিয়া বদাই মহাশয়র ঘরে দিল রে
আহি গো মহাশা কামুরে রে লোকাই পাও খায়ানি কি মেলিল ওই যে দুঃখ পায়া টালো ওরে নাগিরে নাগিরে গোবর জিয়া আয়ু উঠিল রে আহি গো সহায়কে তাই গো জন্ম রে সূর্য আহি গো সহায়কে তাই গো আহি গো দেব ধর্ম সাক্ষী ডাগরা আইকা লোকার পানে সাই গেল রে আমি যে সহ্য করতে পারছি না, আমার যে সর্বঙ্গ বিষে জর্জরিত হয়ে যাচ্ছে। আমি যে আর পারছি না, আমি যে পারছি না। বেহুলা, তোমাকে পাওয়া এই জন্মে বুঝি আমার আর পূরণ হলো না। বেহুলা, আমি তোমাকে সারাটি জীবনের জন্য ছেড়ে এই লোহার বাসর ঘরে ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি একটিবার আঁখি মেলে তাকাও, একটিবার আঁখি মেলে তাকাও। তুমি কি আমার আত্মনাদ শুনতে পাচ্ছ না? বেহুলা,
একটিবার তুমি কি আমার এটা শুনতে পাচ্ছ না? সহিতে পারি না যে জ্বালা আমার বেহুলা, সহিতে পারি না যে জ্বালা, সহিতে পারি না যে জ্বালা আমার বেহুলা, সহিতে পারি না যে জ্বালা। ইমান সাপে দিল কামড় এই না লোহার বাসর ঘর, ইমান সাপে দিল কামড়, সাপে দিল কামড় এই না লোহার বাসর ঘরে, সহিতে পারি না যে জ্বালা আমার বেহুলা, সহিতে আমি যে আর পারছি না। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আমায় তোরা সখী বিদায় দে ও বেহুলা, সহিতে পারি না যে জ্বালা, সহিতে পারি না যে জ্বালা ও বেহুলা, সহিতে পারি না যে জ্বালা। চার পেহারার পালকি চড়ে তবু আমি আপন ঘরে, চার পেহারার পালকি করে, চার পেহারার পালকি চড়ে যাবো আমি আপন ঘরে, জন্মের মতো আমায় বিদায়
দে ও বেহুলা সহিতে পারি না যে জ্বালা সহিতে পারি না যে জ্বালা ও বেহুলা সহিতে পারি না যে জ্বালা সহিতে পারি না যে জ্বালা ও বেহুলা সহিতে পারি না যে জ্বালা সহিতে পারি না যে জ্বালা সহিতে পারি না এত করে তোমায় ডাকছি বেহুলা তোমার আই গো কোথায় রইলে প্রাণের তারে মাগো দেখলে না আয়া শিয়া মাগো মাগো তোমার লুকাইছে মা জীবনের জন্য চলে যাচ্ছে মা আই গো কোথায় রইলে প্রাণের লাগো পিতা দেখলে না আয়া শিয়া আই গো জানা মেরা মতো তারে আই গো যাচ্ছি যে চলি গো ঠাকুর, ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, কে যেন বলে গেল, ওরে বেহুলা কালি সকালে যে তোর স্বামীকে নিয়ে ওই ধারে ধারে গড়বি, তোর যে শীতের সেদর মুছে গিয়েছে না, এ যে কিছুতেই হতে পারে না, আমি যে কিছুতেই বিশ্বাস করি না। স্বামী স্বামী, আপনি তো আমার সাথে শুয়েছিলেন, আপনি কেন আলাদা শুয়েছেন? স্বামী, আপনি কি আমার সাথে রাগ করেছেন? স্বামী, কি হলো? ঠাকুর, আমি কি দেখলাম, এই দৃশ্য দেখার আগে আমার কেন মরণ হলো না? সত্যি যে আমার স্বামীকে সাপে কেটেছে। স্বামী, একটু বাড়ি চেয়ে দেখুন,
আমি বেহুলাজি ডাকছি। স্বামী, একটিবার চেয়ে দেখুন না। হাই গো, জাগো জাগো প্রাণের গো স্বামী, স্বামী আখি এইলা ছাও স্বামী, একবারে চেয়ে দেখুন না, এই বেহুলা কত করে যাচ্ছে। হাই গো, আমি ডাকি তোমার গো বেইল স্বামী আখি বেইলা চাও স্বামী, একটু বাড়ি চেয়ে দেখো। স্বামী, একটু বাড়ি চেয়ে দেখতে পারেন না। হাই গো সীতা রাম নারী বাসি স্বামী উইঠা শুনি গো স্বামী, একটু বাড়ি চেয়ে দেখুন না, এই বেহুলা কত করে যাচ্ছে। হাই গো, আমি ডাকি অভাগিনী বেইল স্বামী আখি মেইলা চাও ঠাকুর, একবারে যে চেয়ে দেখছে না, আমি এখানে কি করব? আমার স্বামী জামাকে ছেড়ে চলে গেল। ঠাকুর, আমি আমার শ্বশুরের কাছে কি জবাব দেব? কিছুতেই যে পারি না। স্বামী, একটু বাড়িকে চেয়ে দেখতে পারেন না। হাই গো, যার হারাইছে প্রাণের অতি ভাবে সেই জানে এটা জ্বালা। একটু বাড়িতে ছেড়ে দিতে পারে না। স্বামী, একটি বারে চেয়ে দেখো, এই বেহুলা কত করে ডাকছে।
সবই শেষ হয়ে গেল স্বামী। আমার শীতের সিঁদুর, হাতের শাখা সবই যে গেল স্বামী। আমি কেমন করে পাড়ায় পাড়ায় গিয়ে ঘুরবো? ও ঠাকুর, আমি কি করব? আমার বিয়ার নাম গো ছিল রে, ও আমার পথিকান মোর স্বামী। আইরে কাল হইয়াছে আমার গোপিয়া, আমার বাইনা সিঁদুর দিয়া রে ঠাকুর। আইরে কেমন কইরা যাব গো আমি আজকা বাইনা পারা দিয়া রে, ও আমার পথিকান মোর ওই না বাইনা পারার লোকে না বলবে বেইলা কাঞ্চা চুলের আরি রে, ও আমার পথিকান মোর। আইরে কাল হইয়াছে আমার গোপিয়া, আমার তাঁতের শাড়ি দিয়া রে গো ঠাকুর। আইরে কেমন কইরা যাব গো আমি আজকে তাতি পারা দিয়া রে, ও আমার পথিকান মোর ঠাকুর। আমার কেউ না, আমার স্বামী ওই না কার্তিক পাহারার লোকে না বলবে বেইলা ভাতার
আইরে কোন বাজাইলার খাইছে